خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم وللمطلقات متاع بالمعروف حقا على المتقين كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার নির্দেশে প্রতি সপ্তাহের ন্যায় আজও আমরা পবিত্র কোরআনের সংক্ষিপ্ত তাফসীরের মজলিসে উপস্থিত হতে পেরেছি। আমি আজ আপনাদের সামনে সূরাতুল বাকারা 239 থেকে 244 আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতসমূহের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অবস্থায় বিশেষ প্রকার নামাজের কথা বলেছেন। মানুষ সাধারণ অবস্থায় যখন থাকে তখন তো নামাজ পড়তেই হয়। সাধারণ অবস্থা মানে ঘরে আছেন, বাসায় আছেন বা বাইরে কোথাও গেছেন, কোনো সমস্যা নাই, নিরাপদ অবস্থা। আরেকটা অবস্থা হলো জরুরি অবস্থা, বিপদকালীন অবস্থা। যেমন মনে করেন কারোর সাথে যুদ্ধ লাগছে, চতুর্দিক থেকে শত্রুর ভয়, যে কোনো মুহূর্তেই আপনাকে শত্রু আক্রমণ করতে পারে। সাধারণ অবস্থায় নামাজ পড়তে তো সমস্যা নেই, কিন্তু বিপদকালীন অবস্থায়, এমন অবস্থা যে অবস্থায় মরার সমূহ সম্ভাবনা আছে, মৃত্যুর ভয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় এই মৃত্যুর ভয় যখন থাকে, শত্রুর হামলার আশঙ্কা যখন থাকে, তখন নামাজ পড়তে হবে কিনা এই ব্যাপারে আল্লাহ এই আয়াতে বলেন। নামাজ পড়লে কিভাবে পড়বে? সাধারণ বিবেকে তো কি বলে যে ভাই তাহলে এখন নামাজ নাই, নামাজ পড়ে পড়বে, ঠিক না? এখন আর নামাজ নাই, নামাজ পড়ে পড়লো চলো। সাধারণ থেকে সাধারণ যখন বিয়ে শাদী হয়, অফিসে কোনো ঝামেলা হয়, বছর শেষ, মিডিয়া শুরু হবে, হিসাব নিকাশের ঝামেলা, নামাজ কালাম এদিক ওদিক হয়ে গেল। এটা এমন অসুবিধা, এমন সমস্যা যে কোনো মুহূর্তেই শয়তান শত্রু আপনাকে শেষ করে দিতে পারে। তারপর আল্লাহ কি বলে চলে
فإن خفتم, আর তোমরা যদি ভয় করো, শত্রু কি করো ভয়, তাহলে কি করবা? فَرِجَالًا أَوْ رُكْبَانًا, পদচারী অবস্থায়, হাইটা স্থির থেকে না, হাঁটতে হয় তোমাদের, পদচারী হলেও নামাজ পড়ো। না অথবা বাহনের উপর আরোহণ করে, উটের উপরে, ঘোড়ার উপরে, গাধার উপরে, খচ্চরের উপরে, বর্তমান ট্যাঙ্কের উপরে, বর্তমান ভাষায় কথা আছে, ট্যাঙ্কের ভিতরে আছে না, বিমানে আছে, যুদ্ধ বিমানে আছে, ট্যাঙ্কের ভিতরে আছে বর্তমান ভাষায়। তাহলে কি করতে হবে? আল্লাহ বলে কি করো? নামাজ পড়ো। নামাজের বক্ত চলে যাবে, আর উজর কি উজর যুদ্ধ হবে না। সহিহ বুখারীতে হাদিস আছে, কোরআনে কারীমে সালাতুল খাউফ বলে, এটার নাম সালাতুল খাউফ, বিপদকালীন নামাজ কোরআনে আছে। কিভাবে করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, দুইটা গ্রুপ করেছেন। একটা মুজাহিদের একটাই কাফেলা ছিল, এই কাফেলার দুইটা ভাগ করেছেন। একটা থাকবে শত্রুর মোকাবেলায়, এরা শত্রুর মোকাবেলা, আরেকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে নামাজ আদায় করবে। কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত পড়াইছেন তাদের নিয়ে, এক রাকাত পড়ার পরে ভিন্ন রেওয়ায়েত আছে। এক রেওয়ায়েত অনুযায়ী এক রাকাত পড়ানোর পরে ওনারা নিজেরাই এক রাকাত পড়ে চলে গেছে, ওনাদের নামাজ শেষ। এখন ওনারা চলে গেছেন, এনারা আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন, নামাজ পড়েন। ওনারা যখন আসছেন, রাসূল আরেক রাকাত কি করছেন? ওনাদের নিয়ে, এখন ওনাদের নিয়ে এক রাকাত যখন পড়ছেন, রাসূলের তো দুই রাকাতই শেষ। এখন কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম না ফিরে অপেক্ষায় দ্বিতীয় জামাতে যারা শরীক, দ্বিতীয়বার এরা নিজেরা একাকি এক রাকাত কি করছে? নামাজ পড়ছে। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে কি করছে? সালাম ফিরেছে। এটা এক সুরত। আরেক সুরত হলো, এটা বলতে অনেক লম্বা, যে যারা কি এখানে আছে এক রাকাত পড়ে চলে যাবে, আবার এসে কি করবে? দ্বিতীয় রাকাত আবার পড়বে। এরকম সিস্টেমও আছে। সালাতুল খাউফ ভিন্ন সিস্টেমে পড়া হয়েছে, হাদিসের মধ্যেও আছে, কোরআনেও আছে। আমাদের এখানে বোঝার বিষয়গুলো যে শত্রুর মোকাবেলা হচ্ছে, প্রাণঘাতী আক্রমণ হচ্ছে, এই সময়ও নামাজ মাফ নাই। ওই সময়ও সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে কি আদায় করেছেন? নামাজ আদায় করেছেন। তাহলে আমাদের বোঝার বিষয় হলো যে নামাজ কত গুরুত্বপূর্ণ, কত ইম্পর্টেন্ট বিষয়, এবং জামাতে নামাজটা কত গুরুত্বপূর্ণ। আমরা তো সাধারণ ওজনের কারণেই নামাজ এদিক ওদিক করে ফেলি, নামাজ কাজা করে ফেলি। সাধারণ থেকে সাধারণ ওজনের কারণে আমরা জামাত ত্যাগ করে ফেলি। এখান থেকে আমাদের শিক্ষা হলো, যত বড় ওজন হোক না কেন, নামাজ ত্যাগ করা যাবে না, সমবেত নামাজ পড়তে হবে। ফিকহের একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং সহিহ কিতাব, এটার নাম বাদাইউস সানায়ে। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহিহ কিতাব, এটা বিশুদ্ধ কিতাব। ওই কিতাবের মধ্যে লেখা আছে নামাজের বিষয়ে। মাতা অন্যরকম হয়ে যায় বলবে, তো কোনো মহিলার বাচ্চা প্রসব হচ্ছে, বাচ্চা প্রসব হওয়া মানে কি? এটা যুদ্ধ থেকে কম না, আসমান মাথায় ভেঙে পড়তেছে, বাচ্চা প্রসব। আজকাল তো আসলে সিজার করে লিখতেছেন, ওই সিজার ছিল ওই সময়? কিসের সিজার? ইউরোপিয়ানরা এখন ঝুঁকতেছে ওই নর্মালের দিকে, আর আমাদের প্রযুক্তি দিয়ে দিছে 2 দিন পরে শুধু আলতা করবে। বেবি কনসেপ্টের আগের থেকেই সিজার করবে, টাকা জমাইতেছে। এই প্রযুক্তি যারা দিয়েছে ওরাই এখন করতেছে, নর্মালাইজ করতেছিল। আমাদের কতগুলো ডাক্তার নামের কি বলবো, আপনারাই বলবেন, এরা লাইন করে রাখে। এদের ইয়ে হলো
সাইকেল করে ক্যালকুলেটর থেকে 50-60 হাজার টাকা আদায় করা যায়? সব ডাক্তার এমন নয়, কিছু আছে না নাই? জীবন বিপন্ন করে ফেলে। সুইটা দিবে, মেরুদণ্ডতে যে সুইটা রেস্তেছি, অনেক মহিলা আছে জীবনও এই ব্যথা শেষ হয় না, জীবনও শেষ হয় না। অনেক খারাপ জিনিসগুলো। যাই হোক, কারো যদি পরিস্থিতির শিকার হন তাহলে তো উপায় নাই, এটা না করে উপায়। পরিস্থিতির শিকার সাধারণ অবস্থায় বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন অত্যন্ত কষ্ট হয়। কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, যে আমি সন্তানের জন্য তার মা বাবার সাথে ইহসান করা, দয়া আচরণ করার নির্দেশ দিয়েছি। তার সাথে সুন্দর আচরণ করবে। কেন? কারণ মায় তাকে খুবই কষ্ট করে ভূমিষ্ঠ করেছে। কি করছেন? খুবই কষ্ট। এই কষ্টকালীন অবস্থায় মাথাটা বেরোচ্ছে, ব্লিডিং শুরু হয় নাই। কথা খেয়াল করি, কি হয় নাই? ব্লিডিং শুরু হয় নাই। এমন যদি হয়, একটা হলো পানি বাঁধা আর একটা কি ব্লিডিং। এই ব্লিডিং যখন হবে এটাকে বলা হয় ফিকহের ভাষায়, হাদিসের ভাষায় নেফাস। নেফাস যখন হয় তখন থেকে নামাজ মাফ। 40 দিনের ভিতরে হলে, 40 দিন ওভার হয়ে গেলে আর মাফ নাই, এটা নেফাস না, এখন সব জায়েজ। 40 দিনের আগে যদি বন্ধ হয়ে যায় তাতে হইল, 40 দিন যদি ওভার হয় তখন এটা নেফাস থাকে না, এটা ইস্তেহাজা। তখন নামাজও পড়বেন, এটা পবিত্র অবস্থায় যা যা করা যায় সবই করতে পারবে। এখন নেফাস শুরু হয় নাই কিন্তু বাচ্চার মাথা দেখা যায়, এমন কষ্ট, এমন চিল্লানো। এই অবস্থায় যদি তার আকল থাকে, বুদ্ধি থাকে, নামাজের রক্ত চলে যাচ্ছে, কিন্তু এই অবস্থায় ফিকহের কিতাবে লেখা আছে শুয়ে শুয়ে হলেও নামাজ পড়ো। কথা কি বুঝতে পারছেন? একসময় আমি বুঝতাম না কি এত কঠিন বিধান কেন। পরে যখন এই সলাতুল খৌফের বিষয়টা আমার আসলো মাথায় করে, কোরআনে তো আল্লাহ বলছেন তোমার কল্লা চলে যাবে, এখন এই অবস্থায় বলছেন না নামাজ পড়ো। সলাতুল খৌফ, যুদ্ধকালীন সময় শত্রুর ভয় আছে, তখন যদি নামাজ মাফ নাই তাইলে এই অবস্থায় নামাজ মাফ হবে না। আরেকটা কথা ফুকাহায়ে কেরাম দেখেছেন, কোন মানুষ জাহাজে করে কোথাও যাচ্ছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে, জাহাজ ডুবির ঘটনা করেছেন, হয় না? কিছুদিন আগে দেখছেন না কি হয়েছে, ফেরির ঘটনা। এখন মনে করেন কিছু মানুষ যাচ্ছে, এখন এই অবস্থায় যদি কেউ নদীতে সাগরে ভাসায়, দেখতে পাইতেছে গরিব টাইম, জোয়ারের নামাজের টাইম চলে যাচ্ছে, এখন কোনো কুল কিনারা নাই, এখন বাঁচবে কিনা সেও বুঝতে পারছে না। কিন্তু সে দেখছে যে এখন আমি কেনারা নেওয়ার আগেই আমার নামাজের অন্ত কি হয়ে যাবে, অবাক হয়ে যাবে। তাহলে সেই সাগরে ভাসমান অবস্থায় নামাজ পড়তে হবে তাকে। এই দুইটা উদাহরণ থেকে আপনারা সহজেই বুঝতে পারেন যে নামাজ কি পর্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। মানে একটা নামাজের অন্ত চলে যাবে আর সেই নামাজ পড়বে না এমন না। সে যদি ওই সময় হুঁশ থাকে না, তার জ্ঞান থাকে, তাই শুয়ে শুয়ে অবস্থা ইশারা দিয়া ওই সাগরের মধ্যেও সে নামাজ পড়বে, নদীতে নামাজ পড়বে। নামাজের মূল কথা হলো আল্লাহর স্মরণ। আল্লাহ এই জন্য 5 বার স্মরণ করতে বলছে। মানে একটু পরেই একটু গ্যাপ যখন হয়ে যায় তখন মানুষের অন্তরে আল্লাহর গাফলত আসে, আল্লাহর যে জিকির থেকে উদাসীনতা আসে। এই উদাসীনতা সবচেয়ে খারাপ জিনিস। এই উদাসীনতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটু বড় একটু গ্যাপ দিয়ে আল্লাহর স্মরণের একটা ইন্তজাম করেছেন, ব্যবস্থা করেছেন। এই স্মরণের নামই হলো নামাজ। বিশেষ কায়দায়, বিশেষ পদ্ধতিতে আল্লাহর সামনে রাজনিয়াজ, আল্লাহর সামনে দোয়া করা, আল্লাহর সামনে নিজের ললাটটা ঝুঁকাইয়া দিয়া, নিজে বিনয়গত হইয়া, নিজেকে শেষ করে দিয়া, আখিরাতের কথা বইলা, পরকালের কথা বইলা, আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাইয়া, এই সমস্ত সব কিছু মিলাইয়া আল্লাহর স্মরণ। এই স্মরণটা যেন কন্টিনিউ হয়, একটা বড় হয়, মানুষ যেন কখনো যেন দুনিয়ার ঢুকে পড়ে শয়তানের বসবাসায় পড়ে আল্লাহকে বলে না যায়। এই জন্য এই ব্যবস্থা, ওই যুদ্ধকালীন অবস্থায় নামাজ পড়তে হবে।
فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون আল্লাহ বলেন ফাইদা আমিনতুম অতঃপর যখন তোমরা নিরাপদ হয়ে যাবে শত্রুর হামলার আশঙ্কা নাই যুদ্ধকালীন পরিস্থিতি নাই তাহলে আল্লাহ বলেন ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম তাহলে তোমরা এখন আল্লাহর স্মরণ করো যেমনভাবে আল্লাহ তোমাদের শিক্ষা দিয়েছেন ওই জিনিস যেটা তোমরা জানতে না সাধারণ অবস্থায় যেমন নামাজ পড়ো ওইরকমই পড়ো সাধারণ অবস্থায় যেমন জিকির করতে ওইরকমই করো কারণ এখন তোমরা নিরাপদ বিপদকালীন অবস্থায় যুদ্ধকালীন অবস্থায় একরকম আর সাধারণ অবস্থায় আরেক রকম সাধারণ অবস্থায় যেমন তোমরা করো ওরকম والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج আরেক বিধান আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম তোমাদের মধ্য থেকে যাদের ইন্তেকাল হয়ে যায় যারা মৃত্যুবরণ করে আর মৃত্যুর সময় ওয়ায়াযারুনা আজওয়াজা স্ত্রীদেরকে ছেড়ে যায় অনেক সময় স্বামী আগে মারা যায় স্ত্রী দুনিয়া থাকে বেশিরভাগ এমনই হয় কি ভাই স্বামী আগে মারা যায় অনেক সময় হয় না আর স্ত্রীরা অনেক স্বামীরা এটা চায় আমি আগে যাই আমার স্ত্রীর মায়া মমতার পাইয়া খ্যাত পাইয়া আমি যেন আগে এই কামনা করা ঠিক না আপনি চলে গেলে বউয়ের কি হবে এমন যদি হয়ে যায় আল্লাহ বলেন আজওয়াজা আর তারা কিছু তারা স্ত্রীদেরকে ছেড়ে যায় এদের বিধান কি এরা খাবে কেমনে থাকবে কেমনে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাদের বিধান বর্ণনা করেছেন এই জায়গায় আল্লাহ বলেছেন যেটা এটা প্রাথমিক বিধান কি বিধান প্রাথমিক জাহিলি যুগে সিস্টেম ছিল 1 বছর পর্যন্ত তারা করতেই বের হবে না 1 বছর থাকবে কোথায় স্বামীর বাড়ি তো প্রাথমিক বিধান যেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধান বয়ান করছেন وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج তাদেরকে বের করে না দিয়া তাদের স্বামীদের উচিত তারা যেন মৃত্যুর আগে তাদের ব্যাপারে ওসিয়ত করে যায় মৃত্যুবরণ করলে তো ওসিয়ত করতে পারবে না তো তাদের স্বামীরা কখন ওসিয়ত করবে যখন বুঝবে যে আমি আর হয়তো বাঁচবো না তখনই সে কি করবে যে আমার স্ত্রী তো আছে এ কি করবে তো এর জন্য ওসিয়ত করে যাবে যে তুমি আমার এখানে এই জিনিস বুক করতে পারবা তার থাকা খাওয়ার একটা ব্যবস্থা দিয়ে যাবে বের করে না দিয়ে 1 বছর পর্যন্ত তাদের খরচা দিয়ে যাবে 1 বছর পর্যন্ত 1 বছর পর্যন্ত তাদের খরচা থাকা খাওয়া খরচ করেই তো থাকবে নিজের ঘরে ভাড়া বাসায় যদি থাকে তাহলে তো কি করা লাগবে থাকারও খরচ নিজের বাড়িতে নিজের জায়গায় থাকলে থাকার খরচ না তুমি কি খাওয়ানোর খরচ তাদের ঘর থেকে কি করে দিবে না বের করে দিবে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরিন ওয়া 10 মূল বিধান হলো স্বামী যদি মারা যায় স্ত্রীকে রাখিয়া দিলে স্ত্রীরা 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করবে স্বামীর ঘরে আগে গেছে অন্যত্র বিবাহ বসবে না কয় মাস ইদ্যত যেটাকে বলে ইদ্যত 4 মাস 10 দিন এটার সাথে এই আয়াতে অ্যাড হলো যে 4 মাস 10 দিনের পর যদি সে নিজের পক্ষ থেকে সে থাকতে চায় যে আমি আমার স্বামীর ঘরেই 1 বছর কি করবো একটা মানুষ স্বামীর যে স্বামী দিচ্ছেন এটার যে বেদনা এটা কাটে উঠতে সময় লাগবে না যে 4 মাস পরে আরেক জায়গায় বিয়ে বসে করবো যদি সে বলে না আমি কিছুদিন এখানে কি করি
থাকি, একটা বছর থাকি, স্থিতিশীল অবস্থা হোক, এরপরে আমি ভিন্ন ব্যবস্থা, তাহলে তাকে কি থাকতে দিতে হবে না। এটাই আয়াতে বলা হয়েছে। কিন্তু পরবর্তীতে মিরাজের আয়াত নাযিল হলো। মিরাজ, তার কারণ এখন তো এই আয়াত যখন নাযিল হয় তখন মিরাজের আয়াত নাযিল হয় না। মানে একজন মানুষ মারা গেলে মৃত্যু পরবর্তী সময়ে তার কোন ওয়ারিসি কতটুকু পাবে এই আয়াত তখনও কি হয় নাই, নাযিল হয় নাই। এই জন্য আল্লাহ বললেন তাদের জন্য কি করে দাও, 1 বছর পর্যন্ত থাকা খাওয়ার ওসিয়ত করে যাও। পরবর্তীতে যখন মিরাজের আয়াত নাযিল হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার সূরা নিসার মধ্যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এখানে লম্বা আয়াত, ওখানে আল্লাহ বলে দিলেন স্পষ্ট ভাষায়, তোমরা যদি মারা যাও আর তোমাদের কোনো যদি সন্তান না থাকে, আল্লাহ বলেছেন তাহলে এটা পাবে 4 ভাগের 1 ভাগ, স্ত্রী পাবে 4 ভাগের 1 ভাগ, সমস্ত সম্পদকে 4 ভাগ করে কয় ভাগ, যদি কি না থাকে, সন্তান না থাকে। আর যদি যে মারা গেল, স্বামী মারা গেল, তার যদি কি থাকে, সন্তান থেকে থাকে, তাহলে 8 ভাগের 1 ভাগ। ফালাহুন্না সুমুন, সুমুন মানে 8 ভাগে, সন্তান না থাকলে 4 ভাগের 1 ভাগ, সন্তান থাকলে 8 ভাগের 1 ভাগ। আল্লাহ যখন নির্ধারণ করে দিলেন, তাইলে এখন আর 1 বছরের কি নাই, ওসিয়তের প্রয়োজন নাই। এই আয়াতটা পরবর্তীতে মিরাজের আয়াত নাযিল হওয়ার সাথে সাথে এই আয়াতের বিধান রহিত হয়ে গেছে। কথাটা কি ক্লিয়ার হলো? মিরাজের আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা মহিলাদেরকে থাকার একটা কি দিয়েছিলেন বলেন, ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা দিয়েছিলেন কিনা? ইসলাম কিভাবে মহিলাদের হক আদায়ে সচেষ্ট দেখেন। মিরাজের আয়াতই নাযিল হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, তাদের অধিকার কি করলেন, নিশ্চিত। আমি অধিকার পেয়ে চিল্লায়, ইসলাম কেমন অধিকার দিচ্ছেন দেখেন। এইভাবে আরেক জায়গায় বিয়ে বসবে কিনা, আরেক জায়গায় বিয়ে তো বসতে পারে, যে তারে পুরা স্বামীর সম্পদের 4 ভাগের 1 ভাগ মালিক বানিয়ে দিয়ে দিচ্ছে, 8 ভাগের 1 ভাগের মালিক বানিয়ে দিচ্ছে। 8 ভাগের 1 ভাগ হলে এর ছেলে সন্তান তো আছে, ওই মারে 4 ছেলে সন্তানে দেখবো না। আবার আরেক জামাই যদি ওই সংসারের সব দেখবে, আবার এদিকে 8 ভাগের 1 ভাগও পাবে, সে সব দিক থেকে সে লাভবান। ইসলাম এদেরকে খুব কি করেছে, কেয়ার করেছে। কাদেরকে? নারীদেরকে ইসলাম খুবই কেয়ার করেছে। এদেরকে সব দিক থেকে ইসলাম প্রোটেকশন বেশি দিয়েছে, এদের নিরাপত্তা বেশি দিয়েছে, এদের ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছে ইসলাম। فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف। আল্লাহ বলেন বিধান তো হলো তারা যদি থাকতে চায় তাহলে তাদের খরচের ওসিয়ত সব করা। এখন যদি তারা বের হয়ে যায় নিজের থেকে, ভাই খারাজ না, তারা যদি নিজের থেকে কি হয়ে যায়, তোমরা বের করো নাই, আল্লাহ বলেছে তোমরা বের করিও না। অর্থাৎ স্বামীর যে সমস্ত আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, এরা কি করবে না, বের করবে না, তাকে মূল্যায়ন করবে, তার পাশে দাঁড়াবে, তারা তাকে তার যত্ন নেবে, তার খরচের ব্যবস্থা যাবতীয় ব্যবস্থা করবে, স্বামী এটা ওসিয়ত করে যাবে। এখন যদি সে নিজের থেকেই সে এখান থেকে কি হয়ে যায়, অনেকের আছে না, তার মা বাবা আছে, ভাই বেড়াদার আছে, না তুমি এসে পড়ো, ভাই বলে এসে পড়ো, এখানে যতটা কি হবে, যতই বলে মা তো মা হই, ভাই হই, না তুমি আমাদের বাড়িতে এসে পড়ো। অথবা কোনো তার 10 দিনের পরে তার কোনো জায়গায় ভালো একটা কি হয়ে গেছে, ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ বলেন তারা যদি নিজেরা যেতে চায় তাহলে তোমাদের কোনো অসুবিধা নাই, তোমরা তাদের বিদায় দিয়ে দেওয়ার সমস্যা। নিজেরা যদি চাপাচাপি করে বের না করো, এরা নিজেরাই যদি কি হতে সিদ্ধান্ত নেয়, তোমরা এখানে কদর করো, যথেষ্ট তোমার তাদেরকে মূল্যায়ন করছো, কোনো ধরনের কষ্ট পাইয়া না, নিজের থেকেই যদি কি করে, কোনো ধরনের কষ্ট পাইয়া না, নিজের থেকেই যদি সিদ্ধান্ত নিয়ে আপনার শরীর সম্মত কোনো কি করতে চলে যায়, মানে বিয়ে শাদী করবে বা তার মা বাবার কাছে থাকবে, তাহলে কোনো কি নাই, অসুবিধা। এটা বলছেন ফাইন খারাজনা, তারা যদি বের হয়ে যায়, ফালা জুনাহা আলাইকুম, তাহলে তোমাদের জন্য কোনো অসুবিধা নাই, গুনাহ নাই। ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ, তারা নিজেদের ব্যাপারে আপনার বিধি মোতাবেক যা কিছু করে সেই ব্যাপারে,
বিধি মোতাবেক প্রচলন অনুযায়ী অর্থাৎ শরীয়ত সম্মতভাবে কোন জায়গায় বিয়ে বসবে ইত্যাদি কোনো সমস্যা নাই, তাদেরকে যেতে দাও। আর তোমাদের এখানে এতদিন রাখাও তখন কিনা জরুরি। বাকি 4 মাস 10 দিন কিন্তু ইদ্যত পালন করতে হবে কোথায়? স্বামী ঘরে। বিশেষ কোনো সমস্যা যদি না হয় স্বামীর ঘর থেকে 4 মাস 10 দিন বাইর হতে পারবে। বিশেষ হালত আছে, এটা ভিন্ন আছে। আল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী আর আল্লাহ তাআলা হিকমতওয়ালা প্রজ্ঞাময়। ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউন বিল মারুফি হাক্কান আলাল মুত্তাকিন। আর যারা তালাকপ্রাপ্ত নারীদের জন্য রয়েছে প্রচলন অনুযায়ী বা বিধি মোতাবেক খরচাদি। গত সপ্তাহে তাফসীরে বলেছিলাম তালাক দিয়ে দিছে, এখনো কি হয় নাই, আল্লাহ বলেছে দরাজুয়া হয় নাই এবং মহারানামের দ্বারা হয় নাই। তাহলে সেখানে বলেছিলেন আল্লাহ তাআলা প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী কি দিবে, তাদের কিছু উপঢৌকন এটাই বলছেন আল্লাহ। যারা তালাকপ্রাপ্ত তাদেরকে উপঢৌকন দেওয়া, খরচ দেওয়া, কি দিবে? হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসান হোসেন আছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি নাতি, তিনি এরকম একজন মহিলাকে বিয়ে করে ছেড়ে দিয়েছিলেন। মহারানা তখন দায়িত্ব হয় নাই, তারে 20,000 রুপি দিয়েছে। 20,000 মুদ্রা, চিন্তা করে ওই জামানা অনেক বেশি। তাহলে এটা যার যার কি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী কমপক্ষে তাফসীর কুরতুবীতে আছে কমপক্ষে দামি একটা জোড়া জামা। বর্তমানে কোন আপনার 3 পিস লম্বা সেট, এগুলো কমপক্ষে এটা হতে হবে। আর এর থেকে বেশি যে যা পান খুশি করে দিবে। তো যার মহারণার দায়িত্ব হয় নাই, বাসর হয় নাই, নির্জন বাস হয় নাই, এরকম স্ত্রীর জন্য তো এটা প্রাপ্য দিতেই হবে তাকে। আর যদি বাসর হয়েছে তাহলে তো আপনার ফুল মোহর দিতে হবে। আর বাসর হয় নাই কিন্তু নির্ধারিত হয়ে গেছে কি মোহর, তাইলে অর্ধেক মোহর। এই ক্ষেত্রে তো সে কিছু পাচ্ছে, এই জন্য তাকে এই আলাদা উপঢৌকন দেওয়া জরুরি না, বা মুস্তাহাব। এটা ক্লিয়ার হচ্ছে নাকি? সে যেটা প্রাপ্য তার মহারানার অর্ধেক বলেন, মহারানার ফুল বলেন, সেটা তো পাবেই। সেই সাথে যদি দয়া করে মেহেরবানি করে মহব্বত করে যদি সে মানুষ হিসেবে চলে যাচ্ছে, দুষ্ট থাকে, তাকে আরেকটু খুশি করার জন্য, তার মনের বেদনা বুঝানোর জন্য যদি কি করা যায়, উপঢৌকন দেওয়া যায়, একটু খরচা দেওয়া যায়, এটা আরো বেশি বেটার। এখানে যে মাতায়ের কথা বলা হয়েছে, এটা ওয়াজিব কোন ক্ষেত্রে? যেই ক্ষেত্রে নির্জন বাস হয় নাই এবং মহরও কি হয় নাই, ধার্য হয় নাই, সেই ক্ষেত্রে তো কিছু সে পাচ্ছে না, এটা দিতেই হবে। আর যে সমস্ত ক্ষেত্রে কিছু সে পায়, সেখানে কি না জরুরি না, কিন্তু দেওয়া ভালো। এটার আরেকটা ব্যাখ্যা হলো, মাতায়ের আরেকটা ব্যাখ্যা হলো, যে সমস্ত নারীদের তালাকের পরে ইদ্যত পালন করা ওয়াজিব। বলেন, তালাকের পরে ইদ্যত পালন করা ওয়াজিব। ইদ্যত কয়েক প্রকারের আছে। 3 হায়েজ 3 মিক্স পরিমাণ ইদ্যত, 4 মাস 10 দিন পরিমাণ কি বিভিন্ন ইদ্যত আছে। সেই ইদ্যত পর্যন্ত কোথায় থাকবে? স্বামীর ঘরে। স্বামীর ঘরে যতদিন থাকবে তালাকপ্রাপ্ত স্ত্রী, তাহলে তার যাবতীয় খরচা বিধি মোতাবেক প্রচলন অনুযায়ী তাকে দিতে হবে, স্বামীকে দিতে হবে। যদিও কি শেষ, বিবাহের সম্পর্ক শেষ, বিবাহে বিচ্ছেদ হয়ে গেছে, তথাপি সে যতদিন পর্যন্ত ইদ্যতের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তার খরচা দেওয়া জরুরি। মাতায়ের এক ব্যাখ্যা এটা। মাতায়ের মানে হলো খরচ। কিসের খরচ? যতদিন পর্যন্ত ইদ্যতে আছে স্বামীর করে ততদিন পর্যন্ত খরচ। কথা কি বুঝতে পারছেন? মাতায়ের দুইটা ব্যাখ্যা, দুইটা তফসির। এটা আল্লাহ বলেন হক্কাম, মানে এটা ওয়াজিব, অবশ্য পালনীয় বিধান। কাদের জন্য? লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য। কেন বলেছেন মুত্তাকি? কারণ ভিতরে বেজাল হয়েছে, এই জন্যই তো তালাক হয়েছে। বেজাল না হলে তালাক হইতো, ঝামেলা না হলে তালাক হইতো। ঝামেলা যখন হয়, মন কালাকালি হয়, তখন তো যেটা ওয়াজিব
যেটা করণীয়, যেটা বিবেকের দাবি, এটাই দিতে চায় না। আর খুশি করা তো দূরের কথা। আল্লাহ বলেন যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা কি করবে? এই বিধানটা পালন করবে। এই জন্য আল্লাহ বলেন মুত্তাকি। সবচেয়ে বড় জিনিস ওই বিবাহের যে কি আছে না, বিবাহের কয়েকটা আয়াত শুনবো। সবগুলো আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সবগুলো আয়াতে বিবাহ পড়াটা হুজুরা দেখবেন, সবগুলো আয়াতে ইত্তাকুল্লাহ, আল্লাহরে কি করো? ভয় করো। আল্লাহর ভয়, আল্লাহর ভয় না হলে মানুষের হক কি হয় না? আদায় হয় না। মানুষের হক আদায় করার জন্য কি লাগে? আল্লাহ ভয় লাগে। এই জন্য বিদায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা অতি জরুরি ওসিয়ত করেছেন, এর মধ্যে একটা ওসিয়ত হলো আলা ফাত্তাকুল্লাহ ফিল নিসা ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা। রাসূল করিম বলে গেছেন, আমি নবী তোমাদের ওসিয়ত করে যাচ্ছি তোমাদের স্ত্রীদের ব্যাপারে, তাদের সাথে তোমরা ভালো আচরণ করবে। কি আচরণ? ভালো আচরণ, সদাচরণ করবে। আমি ওসিয়ত করে গেলাম নবী, আমার পক্ষ থেকে সেই ওসিয়ত তোমরা অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো। যেই নবী সারা জীবনে কি বললেন? এই বিধবা, এই আপনার এতিম, অসহায়, তাদের পাশে দাঁড়াইলেন। যিনি নবী যখন দুনিয়া থেকে চলে যায়, তখনই তিনি নারীদের হকের ব্যাপারে সচেতন এবং নারীদের ব্যাপারে ওসিয়ত করে যাচ্ছেন। এইভাবেই ব্যাপারেও অনেক কিছু কথা শুনতে হয় আমাদের। দুঃখজনক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون। আল্লাহ বলেন এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্য তার নিদর্শনা বলি আয়াতসমূহ বিবরণ করেন, বর্ণনা করেন, যাতে তোমরা বুঝো, যাতে তোমরা আমাদের বোঝার জন্যই আল্লাহ তাআলা এইভাবে সুন্দরভাবে বিস্তারিত বিশ্লেষণ করে আল্লাহ তাআলা কি করতেছেন? তার বিধানগুলো বর্ণনা করতেছেন আমাদের কি জন্য? বোঝার। আল্লাহ তাআলা আমাদেরকে উপলব্ধি করার বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।